আমি সরকার সাহেব আস্তে রুমি সরকারকে যা প্রশ্ন করছিলাম উনি জব করছে ভালো, কিন্তু এখানেও সে ধৈর্য বইছে আমারে প্রশ্ন করছে হ্যাঁ যে আমার মা ছাড়া তোমার বাবা যদি একটা সন্তান দিতে পারে তাহলে মনে করবো হ্যাঁ তোমার বাবা মহান, তোমার বাবা সর্বশক্তিমান। তারপর প্রশ্ন করছে একটা গর্ভবতী মহিলা নদীতে গোসল করতে যায়, প্রস্রাব হয়েছে আল্লাহর হুকুমে, অর্ধেকখিনি বোয়াল মাছ ছিঁড়ে নিয়ে গেছে। মুন্সি মৌলবীর মাথা ঘুরে গেছে, মাইয়া মানুষ হলে 5 কাপড়ে জানাজা হবে, ছেলে মানুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, তোর তো অর্ধেকখিনি নাই, কি দেখে আর জানাজা করবে? তাই আমারই উপর ভারাপন্ন দিছে যে ওই সন্তানের যেহেতু জীবিত অবস্থা জন্মগ্রহণ করছে তার কয় কাপড়ে সদ্গতি হবে। এত বড় একটা প্রশ্ন নিঃশ্বাসাত্রে করছে, কিন্তু মানুষ নাই বাবা, কই কার কাছে? ঠিক আছে তুমি প্রশ্ন করছো, তুমি আর জব পাইবা। তবে নারী সারা রাত তুমি গান গাইলা আমার বাবা, আমি কি জিনিস আমার বাবাকে আমি দেখাইছি কোরআন হাদিস দিয়ে, কিন্তু তোমার মা যে কি এটা কিন্তু তুমি কোরআন হাদিসের ফর্মুলায় এখনো তুমি দেখাইতে পারো নাই। তবে এখনো সময় আছে রুমি সরকার, যদি পেতে চাও মুক্তি স্বামীর পায়ে বেশি বেশি করো ভক্তি। মায়েরা স্বামীর পায়ে ভক্তি করলে কোনো নারী যদি নামাজের অজু করছেন, নামাজ পড়তে যাবেন, স্বামী যদি বলে যে তুমি আগে আমার মন জোগাও কিংবা আমার এই আর একটা করো, ওই সময় হাদিসের কথা ওই নারীকে নামাজের আগে স্বামীর ওই অর্ডারটা আগে পালন করতে হবে। কিন্তু কোনো স্বামী তা বলে না, স্বামী এমনই একটা ধন, তাই যেটাই তুমি করো পুরুষের খেজমত না করা পর্যন্ত নারী কোনোদিন জান্নাত পাবে না, নারী মূল্যহীন। জল মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, এরকম একটা নারীও পুরুষ ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারে না। নারী পুরুষ পাল্লা তুমি অনেক করছো, আজকে তোমার একটা ড্রোজ দেব, এটা জীবনে তুমি আমার থেকেও পাও নাই, কোনো শিল্পীর কাছেও তুমি পাইবা না। তবে তোমার প্রশ্ন জবটা আমি সঠিক করে নেই, তারপর একটা গান গাবো, তারপর আরও শিল্পী আছে তারা গান গাবে। বাবা সুন্দর, মনটা নষ্ট হয়ে গেছে, না তো যেভাবে গান আমি গাইছিলাম যতগুলো দর্শক একটা মাছও এখান থেকে যাইতো না। কিন্তু বাবা আপনাকে দোষে আপনারা মরছেন, আমার করণের কিছু নাই। কয় বাবা মা ছাড়া সন্তান দাও, আমি প্রশ্ন করছিলাম মা ছাড়া সন্তান দাও, সন্তান দেশে মরিয়ম ফুল সঙ্গে গর্ব। এই শালি মরিয়ম যে ফুল সঙ্গে গর্ব হয়েছে, তুমি কি হাদিস পড়ছো রে? কয় হাদিস পড়ছো তুমি? 3-4টা হাদিস কর দলিল পইরা মৌলবি হয় না বলে সুটকো মৌলবি, আর 2-4টা দলিল পড়ছা পইরা হ্যারে বয়তি কয় না, আরে কয় সুটকো বয়তি। যার 500 বিঘে জোত হ্যারে কয় গারিস্ত, আর 3-4 বিঘে জমি থেকে আরে কয় চুটকো গারিস্ত। আরে মরিয়ম যে ফুল সঙ্গে গর্ব হইল, শোনো বিবরণ, ফুলটার জন্ম আল্লাহর জান্নাতের মধ্যে, শোনেন সবাই রে এখন। আদমকে আল্লাহ সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখলো, আদম হঠাৎ করে একটা হাসি ফালাইলো। হাসি ফালানোর সঙ্গে সঙ্গে যে হাসি ফালাইতে কি বলে বাবা? আলহামদুলিল্লাহ। আর কেউ যদি শোনে কি বলে? হ্যাঁ সুন্দর, আসলে গান শোনার লোক আছে, ঝাঁকির লোক না, এরা গানের লোক, বুঝতে পারছি। আরে আদম যখন হাসি ফালালো, শোনো প্রাণের ভাই, আদম যখন হাসি ফালাইলো, ওই হাসির সঙ্গে কিছু অগেলেস এবার বেহেশতের মধ্যে পড়ে গেল। অগেলেস বেহেশতের মধ্যে পড়লে কেমন লাগে? আল্লাহর ফেরেশতা মাধ্যমে যত্ন করে রাইখা দিল, সেখান থেকে একটা গাছ হইলো, গাছ থেকে একটা ফল ধরলো, এবার ফুল ধরলো, ফুলটার নাম হইল মরিয়ম ফুল। আরে মরিয়ম যৌবন আল্লাহ নারী যখন হাউসখানায় গোসল করে, ওই ফুলখানা যখন হাউসখানায় ফাইলা দেয়, মরিয়ম সঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফুলের মধ্যে আমার বাবা আদমের মেডিসিন ছিল রে। ফুলটা যখন মরিয়ম সঙ্গিল, ওই ফুলের মধ্যে আমার বাবা আদমের মেডিসিন ছিল। মা মরিয়মের গর্ভে যায়, মরিয়ম গর্ভবতী হয়ে গেল। যে ফুল সঙ্গে গর্ভ হয়েছে, ফুলের রহস্য কইয়ে দিলাম, ওইটা আদমের হাসির থেকে হয়েছিল, ওর মধ্যে বাবার মেডিসিন ছিল, এমনি এমনি সন্তান হয় নাই। আদমের জীবনী পইরা দেখো। আর তুমি যে ফুলের কথা কয় মায়া মানুষ পবিত্র ফুল নয়, ভুল। এই তোর মায়ের এমন পবিত্র ফুল, নারীদের ইনকে ফুল পবিত্র, মাটির পড়ার সাথে কুত্তো নে দৌড় মারে।
নারীর ফুলের সন্তান হয় না, পুরুষের ফুলের সন্তান। তুমি একটা প্রশ্ন করছো, নারীদের ফুল হয় মাসে মাসে, পুরুষের ফুল ঋতু হয় কোন মাসে কোন দিবসে। এই এলাকার লোক মনে হয় বাপ জন্ম শোনেনি এ কথা। টাকাতে গান শুনতে হবে, দুধ বেছে মদ কিনা খাইন না, মদ বেছে দুধ কিনা খান। এর লাগে আমরা ঢাকার মধ্যে কুষ্টিয়ার আশ্রয়ের মধ্যে গাই, এমপি মন্ত্রীর সামনে বসা থাকে সোপা নিয়ে, এভাবে অনুরোধ করে বলে যে বাবা আমরা কিন্তু গান শুনি না, গান আমরা খাই। 1.5 লাখ 2 লাখ টাকা ভেজেট দেয় 2টা করে শিল্পীর, আর আমরা 1.5 টাকা 2 টাকা দিয়ে শিল্পী আইনা। এলাকার মানুষ কি ঝাঁকি রে বাবা, বেশি ঝাঁকলে মাল শর্ট হয়ে যাইব। ঝাঁকি দিয়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতে, ঝাঁকি দিয়ে পৃথিবীতে আমরা আছি। গান ঝাঁকি হবে তার তো একটা টাইম টেবিল আছে বাবা। এই যে মুরব্বীগুলো বয়স দৃষ্ট লোক, মুখে নবীর সুন্নত দাড়ি, তারা গেলে ঝাঁকি বোঝে? তার 2-4টা সারমর্ম কথা শুনবে। যেমন বদি সরকার, নব সরকার, দবির সরকার মইরা গেছে, সেই থেকে আর গান বাজনাই নাই। এখন জিল্লা শিল্পী হচ্ছে গাইবান্ধা বগুড়ার মধ্যে, এলে যাউর, এরা মোবাইল থেকে 2-4টা গান শিখে শিল্পী হচ্ছে, আর আমরা হচ্ছে সাধন কইরা শিল্পী। কয় বাবা মা সারা সন্তান দাও, বাবা দেখি কেমন পাওয়ার রে। ওরে হাদিস মুসলিম শরীফ তুমি দেখো পরে, এবার আমার বাবা সন্তান দেবে রে। আদম হাওয়ার 720 জোড়া সন্তান ছিল হাদিসে তাই কয়। ওরে হাওয়া কয় আমার সন্তান, বাবা আদম কয় না আমার সন্তান। মুন্সি মৌলভীর মুখ থেকে শোনেন নাই? 720 জোড়া সন্তান ছিল আদম হাওয়ার, হাওয়া কয় আমার সন্তান, আদম কয় আমার সন্তান। এ হাওয়া জাতের নজ্জা গরুর থেকে কম। 50টা পুরুষ মানুষ, এই যেটি কত কি হলো, কোনো গন্ডগোল হচ্ছে? আর যদি খালি 5টা মহিলা যদি তর্কাতর্কি বাঁচতে ওটি ঝগড়া হতো, তাহলে ইনকে ভালো জাতেরা, সেই জাতের গল্প তুমি আমার কাছে শুনে বেড়াচ্ছ না? আরে হাওয়া কয় আমার সন্তান, আদম কয় আমার সন্তান রে। ওরে তখন আদম হাওয়া কয় স্বামী গো, আমি বর্তমান দেখবো কার বীর্যের সন্তান। পুরুষের হয় 20 আর নারীদের হয় অজ। বাবা আদম হস্তমৈদন কইরা, বাবা আদম হস্তমৈদন করে মনি বীর্য টলাইয়া একটা ভাণ্ডবে রাখলো, মা হাওয়া হস্তমৈদন কইরা মনি বীর্য টলাইয়া একটা ভাণ্ডবে রাখলো। ও ভাই রে ভাই, 10 মাস 10 দিন পর বাবা আদমের বীজের শিশি খুলে দেখে সুন্দর একটা নবী, সুন্দর একটা পয়গাম্বার, যার নামটা শীষ পয়গাম্বার, যার নাম শীষ আলাইহিস সালাম। তোর মা হোক নাগিনী হে, শিশির মধ্যে বীর্য রাইকা শীষ নবীকে জন্ম দিয়েছে, যার উপর 50টা কিতাব নাযিল করেন। সুবহানাল্লাহ। যে শীষ আলাইহিস সালাম আজ জীবিত আছে বেহেশতের মধ্যে, কাল হাসরে জান্নাতের হুরক দিয়ে বিয়ে করাবে। তোর মা হোক লাগেনি, শিশির মধ্যে বীর্য রাইকে সন্তান দিয়েছে শীষ নবী, যার উপর 50টা কিতাব নাযিল। এমন প্রমাণ তোমার কাছে আছে নাই? ওই যে মরিয়ম ফুল, ওই ফুলের মধ্যে আমার বাবার মেডিসিন ছিল। আরে কি বলিব দুঃখের কথা, শোনো দিয়া মন আমারে প্রশ্ন করে, পুরুষের ঋতু হয় কোন দিবসে? এখন নারীর ঋতু সন্তান হয় না, পুরুষের ঋতু সন্তান হয়। তুমি খালি গানটা শোনো। ওরা জন্ম তত্ত্ব না জানিলে এ সারওয়ার ভাই তোরা সাজাওয়া হইবার। ওরে আমার মন, জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে আমার মন, জন্মতত্ত্ব না জানিলে আসা যাওয়া হয় বারণ। ওরে আমার মন, জন্মতত্ত্ব না জানবি যদি, ওরে আমার মন। তাই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুটি পক্ষ রয়, মধ্যে স্মৃতি চান করিলে মায়ের দুটি সন্তান হয়। আগে গর্ব হইল বাবা, পরে গর্বে মা, এই খবর জানবি যদি তুই তোর গুরুর কাছে যা। বাবা যদি গর্ব না হয় গো, মা কি পারবে সন্তান দিতে? তাই বাবার ফুলে সন্তান। বৎসরে একদিন বুড়ো আমাবস্যা যেদিন হয়, শোনো দিয়া মন, এটা মারফতি কথা। বৎসরে একদিন বুড়ো আমাবস্যা যেদিন হয়, এই আমাবস্যায় যখন পার হবে,
আমাবস্যা যখন লাগবে, যখন আমাবস্যা পার হবে, ঠিক ওর মাঝখানে এমন একটা গভীর সময় পুরুষের এক ফোঁটা ঋতু হয়। সে ঋতু রং নালো নয়, এবার সাদাও নয়, সে ঋতু রং হবে নুরনিবরণ। আর এক ফোঁটা ঋতু যদি ধরতে চাও, সাদা কাপড় পরতে হবে। যারা সাধুগুরু বৈষ্ণব তারাই কেবল জানতে পারে। নারী ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় বছরে একবার। আমাবস্যা পূর্ণিমায় যখন হয়, বছরে একবার যে আমাবস্যা হয়, আর ওই ঋতুতেই পুরুষের মায়ের সন্তান হয়। তাই তো কবি বলল, আগে গর্ব হইল বাবা, পরে গর্বে মা। এই খবর জানবি যদি যার যার গুরুর কাছে যা। কই বল মাছ অর্ধেকিনি খাইছে কেমনে জানা করবি? এ তোর তো এটা 25 জিবি মেমোরি, 1 থেকে 150 গান আটলে ভাইরাস ধরে যায়। আর আমার এটা 63 জিবি মেমোরি, যার কোনো কুল কিনারা নাই। আরে মুন্সি মালবি গ্রামের ওলামাই গ্রামগণ গ্রামবাসী কয়, বয়াতি তোমার বেরেন ভালো, তুমি কয়া দাও এই অর্ধেক সন্তান জীবিত হয়েছে, আমি কেমন করে জানাজা করব? আর তো নাই চিনি নাই। আমি কয়ে সোলের পোয়া থেকে আমার সাথে আসো, আরো লোকজন আসো। বলে কোন নদীতে সোলের অর্ধেক কিনে ছিঁড়িয়ে নিয়ে গেছে বোল মাছ? বলে ও যে যমুনা নদী। বলে চলো যমুনাতে যায়। আবার বললাম, এই নারী, এই সন্তানকে আবার পানির মধ্যে ফালাই দাও। ওরে সন্তানটা যখন পানির মধ্যে দিল রে ফালাইয়া, দেখি ওই অর্ধেক, আমি দেখলাম ওই অর্ধেক মরা সন্তান পানির মধ্যে ওপর হয়ে ভাসতে আছে। তখন আমি বুঝতে পারলাম এটা বেটা সোল, আর 3 কাপড় দিয়ে জানাজা করো। গ্রামবাসী কয় কেমন করে? আমি বললাম, এই বোকার দল, তোরা কি জানিস না? ওরে ছেলে সন্তান পানিতে পরে যদি মরে যায় রে, তাই ওপর হয়ে ভাসে থাকে। আর মেয়ে মানুষ যদি পানিতে পরে মরে যায়, তাই শীত হয়ে ভাসে থাকে। ছেলে সন্তান যখন মায়ের গর্ভের থেকে মাটি ভূমিষ্ঠিত পরে, তখন ওপর হয়ে আসে। আর মাইয়া মানুষ ভূমিষ্ঠি পড়লে শীত হয়ে আসে। হ্যাঁ, এগুলা কয় আনোয়ার ঠকাইবা। আরো 40 বছর সাধন করো, তারপরে যদি ঠকান তো দূরে থেল, তারপর আনোয়ার স্টেজে যদি দাঁড়াইতে পারো। ওরে বুক ফাটে তার মুখ ফাটে না রে, ওরে আরো ফাটে ঘটি। রুমি সরকার, তোর ব্যবহার বোঝা গেল, তুমি যে হীরা মুসির বেটি রে। বুক ফাটে তার মুখ ফাটে না রে। আরে মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম, আরে ভাবের কথা আমার জোড়া গাতায় আমি শুরু করিলাম। তোমার কপাল ভালো, শ্রোতা দর্শক নাই, তবে তোমার কথা শেষ। আর কোনো প্রশ্ন আছে ভাই? নাই। তবে এইবার একটা প্রশ্ন করবো, দেখি তুমি ক্যাঙ্কা বয়াতি না পোয়াতি, একটু টেস্ট করি তো। বাবা, মানুষ প্রতি ঋতু আছে। ঋতু বলতে কি জানেন? খালি মেয়েদের ঋতু তা না, সবারই ঋতু আছে। বাংলাদেশটা কিন্তু 6 ঋতুর দেশ বাবা। এমন সুদ খরে গেলে যন্ত্রণায় ঋতু 2টে কমে গেছে, এখন 4 ঋতু তাচ্ছে। হাসেন কে লিগিয়া? এ মিডিয়া কাটবা না দিবা সাইরা। পৃথিবীতে 70 প্রকারের পাপ, তার মধ্যে ছোট্ট পাপ মার সাথে জিনা করা। সে মায়ের সাথে 33 বার জিনা করে যে পাপ না হবে, একবার সুদ খেলে সেই পাপ হবে। বড্ডা মুসিল্লি হয়ে গেছি আমরা, তলে তলে সুদ ঘুষের টাকা খাই। আমি তোমার প্রশ্ন করলাম, রুমি সরকার বাড়িতে বসে রয়েছে, তার স্বামী নাই, কিন্তু তার শ্বশুর গেছে বাড়িতে। বাংলাদেশ কিন্তু বাবা শীতকাল, বসন্তকাল, ব্রহ্মকাল, বিষ্ণুকাল, কি বাবা কাল আছে না? হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, ব্রহ্মকাল, বিষ্ণুকাল, এমন একটা কালের মধ্যে ওনার শ্বশুর গেছে বাড়িতে। কিন্তু পুরুষের যে ঋতু হয়, এবার 6টা ঋতুর মধ্যে ওনার শ্বশুরের একটা ঋতু হয়ে গেছে, মানে খুব গরম ওনার শ্বশুর। তো ওনার শ্বশুর বলতেছে, বৌমা ছেলে বাড়িতে নাই, তুমি বৌমা, আমার তো ঋতু হয়ে যাচ্ছে বৌমা, তুমি আমার বৌমা গো, তুমি আমার মেয়ের মতন, তুমি আমার ঋতুটা থামায় দাও।
হাদিসের কথা। ওই সময় বৌমাকে এবার শ্বশুরের ঋতু থামাইতে হবে। আমার জিজ্ঞাস, তুমি নারী কয়ে তো দেহি, তুমি কি কইরা বেটার বউ হ্যাঁ শ্বশুরের ঋতু থামাইবা? কি কইরা থামাইবা? খালি হ হ করিস না, এরকম কথা বাপ জন্মে কেউ শুনছে কিনা আমি জানি না। আনোয়ার সরকারের একটা কথা তৈরি করতেও কমপক্ষে 10 মণ 8 মণ দুধ খাওয়া লাগে। তুমি তোমার শ্বশুরের ঋতু হয়ে গেছে, তোমার বাড়িতে গেছে বেড়াইতে, তুমি বৌমা হ্যাঁ শ্বশুরের ঋতু থামায় দাও, দেখি তুমি কেমন শিক্ষা লাভ। হ্যাঁ ওরে না 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 কদম তলায় আর যাব না, ওই কদম তলার বংশিয়ালা গো, কালার বাসির সুর ভালা না না না, আজ আমার মন ভালা না গো, আজ আমার মন ভালা না। এ ভোগাল সাউন্ড দাও না।